গরিবের নামাজের অনুসরণ তাকে করি, কিন্তু গরিবের নামাজ নিয়ে আশ্চর্য আমাদের নাই। গরিবের নামাজের জীবনে যদি আমরা আলোচনা করি, গরিবের নামাজের জীবনের মধ্যে বন্ডামি, সামাজিক এই ঢোল তবলা, এই যে সমস্ত বাদ্যযন্ত্রগুলো দিয়ে গরিবের নামাজকে প্রভাবিত করছে, গরিবের নামাজের মূল চরিত্রের মধ্যে এগুলো কিছুই ছিল না। শুধু এটা নয়, আমাদের মাইজবান্ডার তরিকা হযরত আহমদুল্লাহ মাইজবান্ডার রহমতুল্লাহ আলাইহি, উনি পর্যন্ত কোন ঢোল তবলা সামাওয়া মজলিসের মধ্যে এগুলো ছিল না। পরবর্তী এসে হযরত গোলামুর রহমান মাইজবান্ডারি কেবলা কাবার আমল থেকে আস্তে আস্তে চালু হয়েছে, এবং এটা এত ব্যাপক আকার হয়ে গিয়েছে যে ওলি কেরামের সময়, ওই সময়ের মধ্যে এত আধুনিক যন্ত্রপাতি ছিল না, কিন্তু আধুনিক যন্ত্রপাতির সংমিশ্রণে এখন এটাকে প্রশ্নবিদ্ধ করেছে। বরঞ্চ ইবাদতের চেয়ে গুনাহ বেশি হচ্ছে, ঠিক কিনা? আর গরিবের নামাজ ভারতের জমিনের মধ্যে এসেছে, ঢোল তবলা হারমোনি কিছু নিয়ে আসে নাই। তিনি এনেছেন একটা পানির পেয়ালা, একটা জায়নামাজ, এক জোড়া কাপড়। এসে মাত্র উনি প্রথমে কি করেছেন? দরবার করেছেন। কোনো গান নাই, বাজনা নাই, কিছু নাই। এখন আমরা গরিবের নামাজের মাহফিল আসলে আমরা সেমা মাহফিল নাম দিয়ে আমরা গরিবের নামাজকে বঞ্চিত করি। আমরা বাপদের কাছে, অন্যান্য মানুষের কাছে গরিবের নামাজের ইজ্জত নিয়ে, ইজ্জত আবরু নিয়ে আমরা চিনিমিনি খেলি। শুধুমাত্র গরিবের নামাজকে অস্বীকার করলে তারা গরিবের নামাজ দুশমন না। গরিবের নামাজকে নিয়ে যারা অতিরঞ্জিত করে, গরিবের নামাজের দুশ্মনী করার জন্য যারা সুযোগ করে দেয়, যারা গরিবের নামাজের চরিত্রের মধ্যে যা ছিল না তাই করতেছে, তারাও গরিবের নামাজের দুশ্মন, ঠিক কিনা? আমরা ওই সমস্ত অতিরিক্ত বাড়াবাড়ি আধুনিক যন্ত্রপাতি দিয়ে গরিবের নামাজের সেমা মাহফিল আমরা পক্ষে নয়, এবং গরিবের নামাজের বিরোধিতা যারা করে তাদের পক্ষে আমরা নয়, বরঞ্চ আমরা গরিবের নামাজের পক্ষে। কারণ গরিবের নামাজের মাধ্যমে এই ভারতবর্ষের মধ্যে ইসলাম আবাদ হয়েছে। সুবহানাল্লাহ।